আজকে আমি ঘাটাল যাচ্ছি। ঘাটালে তো এমনিতেই আমার বাপের বাড়ি, আবার ওখানে ছেলে বৌমা আছে, লাতি আছে, ওদের সঙ্গেও থেকে দেখা করব, দিয়ে আবার দিদি বাড়ি যাব। আমার দিদির খুব শরীর খারাপ। আমার মেজো ছেলে মেজো বৌমা গিয়েছিল দেখতে, আর এবারে তার হাতে নাকি খুব বলেছে যে আমার বোনকে পাঠিয়ে দিবে, আমার বোনকে পাঠিয়ে দিবি একবার, ছেলেকে বলেছে। দিয়ে আমি দিদিকে দেখতে যাচ্ছি আইকে। হাই ফ্রেন্ডস, জাপাই তাই করি ভ্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি খুব ভালো আছেন। আমি কিন্তু খুব ভালো নেই, কারণ গলার অবস্থা শুনে বুঝতে পারছেন কি অবস্থা। নাক পুরো বন্ধ হয়ে গেছে, গলা ধরে গেছে। তাও মনে হচ্ছে আজকে একটু ভয়েসটা শোনা যাচ্ছে। এই কাল পরশু ভয়েস কিছু শোনা যায় না, আমি যেন আস্তে আস্তে কথা বলছি, এরকম অবস্থা। আর সকাল সকাল আমার হাতেই দেখুন গোবর, কারণ আমি এখন লাতা দিচ্ছি ঘরের ভেতরটায়। দেখুন পুরো লাতা দিয়ে দিয়েছি। আজ হলো বৃহস্পতিবার, মানে চারিদিকে লাতা দেয়া মাঝামাঝি আছে। মা মাঝামাঝি গুলো করবে। বাড়িতে তো কেউ নেই, মা আমি আর বৌদি বৌদি তো একটু পরে গজুকে নিয়ে স্কুল চলে যাবে। বলুন এখন কাজগুলো করি তাড়াতাড়ি, তবে কিন্তু আপনাদের সাথে তাড়াতাড়ি করে কথা বলতে পারবো। সাথে থেকে দেখবেন কোথাও যাবেন না। বলেছে একবারও যাবো নি, আমরা রাত করেছি। আমরা সেই আর একটু গরম করুক, তোমাকে পাঠিয়ে দেবো। তুমি সেই আমি চলে যাচ্ছে, আমার বাপা হচ্ছে দিদি হাতে ঘুরে চলে আসবে। শিশু মেলা গরম করুক, চলে যায় এই বয়সে চলে যাও, ভাল্লুকটা গেলে চলে যাও। নিয়ে গেলে চলেও যাবে। গজুর পায়ে দুই জায়গায় গজুর পেটে ছেঁদা হয়ে গেছে, রক্ত বেরিয়েছে। গজুকে ভালো করে লক্ষ্য রাখবে। তোমার আর ভুললে হবে, তোমার স্কুল আছে। কত কাশি হচ্ছে গো, ভালো করে দেখে লাভ। তেল মাখাবে অনেকক্ষণ ধরে, দিয়ে তেল মাখিয়ে তেলটা গরম করবে, কাটাই তেলটা ইয়ে হবে। লাভ, গাড়ির সময় হয়ে যাচ্ছে। ধরো গজিকে, ধরো এটা চুম চুম দাও। দেখতে সবাই আমাকে চুম দাও। আবার এই গজির চুম খাওয়া যাবে না, উল্টি দিচ্ছে বাবরি। আমি তো আমাকে মারতে জেঠিমা তো চলে গেল, আর মা স্নান করতে গেছে। গলার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। আমাকে অনু বলে কেউ নিশ্চয়ই বুঝতে পারছেন নি ভয়েস শুনে। আর এখন আমি রান্নাঘরে বসেছি, রান্না বান্না করব। কারণ এখন থেকে রান্না বান্নাটা শুরু করলে শেষ করতে পারবো না, কাটাকাটি গুলো করে রাখছি। আর বৌদি ওদিকে গোচুকে খাওয়াচ্ছে। গলাটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আয় একটু পরে গজু যাবে ইঞ্জেকশন নিতে। কি ইঞ্জেকশন নিতে? কি খাবারটা খা। যে বেড়ালে হাম্পি খেয়েছিল না, ওর জন্য আজকে আমার সেকেন্ড ইঞ্জেকশন আছে। বেশ ভালো, এখনো 5টা ইঞ্জেকশন নিতে হবে ওকে। এই তোকে বেড়ালে হাম্পি খেয়েছিল বল, তার জন্য ইঞ্জেকশন নিতে হচ্ছে। ঠান্ডাগুলো তবে ভালো হবে না, গলাটার অবস্থা। লাতা আরে দেওয়া হয়ে গেছে, এখন এরপরে খাবো। খাওয়া দাওয়া এখনো হয়নি, খাবো। তার আগে ডাল রান্না করবো, তো ডালটা বসাবো। তো এই যে বিরির ডাল, আমি কখনো কোনোদিন বিরির ডাল করিনি রান্না। প্রথমে বলছিলাম যে করবো না, পারবো নি। দিয়ে মাকেও জিজ্ঞাসা করলাম, মা বললো। তো বললাম ঠিক আছে চেষ্টা করি, যদি পারি। আর পালং শাক দেবো আজকে বিরির ডালটায়।
পালং শাক আর বিড়ির ডাল হবে আজকে, পালং বিড়ির ডাল। মুখ ঠিক করো, মুখ ঠিক মুখ যাই হোক দেখবে সবাই। উফ, আমার হাতে ব্যথা, তাই জন্য আমি পাচ্ছি নি। 3 জন আমার মাথায় হাত দিল, তাও কেউ জ্বর ছাড়াতে পারলো না, কারণ কালকে শ্যাম্পু চুলের প্রতি অত আমি যত্ন করিনি, তা সেই জন্য আমার চুলের এই হাল। রান্না করতে যে আমার কি অবস্থা হলো, পুড়ে গেছি। লাগিয়ে দিল হাতটা, হয়েছে, হয়ে গেছে। কত চুল উঠেছে, ছাড়া হয় তোমাদের ভিডিও প্রত্যেকদিন দাও। আমি রান্না করছিলাম, রান্না করতে করতে খাচ্ছিলাম, আর হঠাৎ করেই দেখি আমাদের বাড়িতে আবার চলে এসেছে দেখা করতে। আমাদের ভিডিও দেখে পরিবারের মেম্বার চলে এসেছে। ঝাড়গ্রাম, মানে ঝাড়গ্রামের বাড়ি আর আমলাশুলিতে বাপের বাড়ি, তো ওখান থেকে এসেছে আমাদের সাথে দেখা করতে। 2 দিদি ভাই এসছে, একটা বনু এসছে, আর একটা বনু এসছে, পুচকু এসছে, সুইটি নাম। সবাই এসেছে দেখা করতে, কিন্তু এখনো আপ্যায়ন কিছু করতে পারিনি দিদি ভাইদেরকে। তো দিদি ভাইদের অনেক দূর থেকে এসেছে, ঝাড়গ্রামে বাড়ি, মানে শ্বশুর বাড়ি, আর বাপের বাড়ি হচ্ছে আমলাশুলিতে। ওখান থেকে মেলা দেখতে এসেছে, আর তার সাথে আমাদেরকেও দেখে যাচ্ছে, আমাদের সাথে দেখা করতে এসেছে। আমাদের এই বোনের ভিডিও অনেক দেখা হয়েছে, তো অনেকদিন ধরে ইচ্ছা ছিল এই বোনের সাথে দেখা করার, কিন্তু আমরা বাড়িতে যেহেতু জানতাম না, তারপরে ওই আমার জায়ের যে বাপের বাড়ি এখানে, তো এখান থেকে এদের খোঁজটা পেলাম, তো ভাবলাম দেখা করে যাই, যখন এত দূর থেকে এসেছি। হ্যাঁ, এই রাস্তা দিয়ে যেতে হবে। হ্যাঁ, সেই ভেবে চলে এলাম আর কি। আমার সাহায্য মানে অডিয়েন্স যদি দেখে অবশ্যই পারা যাবে, এখানে আমাদের সাহায্যে কিছুই হবে না। যদি একটু আর এই দিদি ভাইয়ের একটা চ্যানেল আছে বীণা ঘোষ, অবশ্যই দেখবেন এবং সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আপনারা যেমন সাপোর্ট করেছেন আমাদেরকে, আমরা এগিয়ে যেতে পেরেছি, অবশ্যই সাপোর্ট করলে ওনারাও এগিয়ে যেতে পারবে। চাটা ব্লগে বলে দাও, তোমার দিদি ভাই চা দিল, কোনটা চা করে দিলাম, তো আমরা চাটা খেয়ে নিই। আমরা একটা কথা ডিসকাস করলাম, স্ট্রবেরি আছে, ভালো লাগছে তো এটাতে। আর যদি কোনোদিন এ পাশে যাও আমাদের এখানে আসবে, কোথায়, মানে ওই ঝাড়গ্রাম? ঝাড়গ্রামের ঝাড়গ্রামের স্টেশনে যদি ট্রেনে যাও, স্টেশন থেকে হাঁটা পথে 10 মিনিট, আর টোটোয় গেলে 5 মিনিট। আর বাস স্ট্যান্ডে পেট্রোল পাম্পে নামলে পেট্রোল পাম্প থেকে যে কোনো গোয়ালা পাওয়া। আমাদের বেশি ফাটালটাই বেশি আছে, ঘাটালে আছে, আর এই বৌদি এখন সারেঙ্গা দিকে আছে, আমার বাড়ি সংকোচনা ওখানে আছে, আর এমনি ঝাড়গ্রাম ওদিকে বেশি কিছু করতে পারিনি, শুধু চা বিস্কিট, ওটাই অনেক। আমরা এসে যে এখানে এত ভালোবাসা পাবো তো বুঝতে পারিনি, তো এলাম, তো খুব ভালো লাগছে। আমি বলছি রান্না বান্না তোমার প্রায় হয়ে গেছে, খাওয়া দাওয়া করে যেতে বলছে না মেলা দেখবো, এখানে সামনে মেলা বসেছে, তো আমরা এখানে মেলা দেখতে যাব, তো মেলা দেখে যাওয়ার সাথে খাওয়া দাওয়া করে তারপরে যাবে। আচ্ছা, যাবো। আমাদের নাম্বার রেখে রাখো, যদি কোনো অসুবিধা ফোন করে, কোনোদিন এর পাশে ফেসে গেলে ফোন করবো, আমরা সবসময়। হ্যাঁ, নাম্বারটা নিয়ে রাখতে হবে। শিম ভাজা, পোস্তটা করিনি, পোস্তটা পাশে বাড়ি থেকে দিয়েছে পিসিরা, বিমসের তরকারি, আর এই যে বিরি আর পালং শাকের ডাল। তো জেঠু আর বাবা খেতে বসেছে, দিকে জেঠু খেতে বসেছে, আমিও খাচ্ছি। আজকে